দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশে একদল সুশীল আছে, তারা সেকুলারিজমের কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, আর ধর্মনিরপেক্ষতার পক্ষে কোরআনের বিকৃতি করে। বলবে কি, আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের তোমাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। বলবে ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই, সব ধর্ম সত্য। দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপরে বলবে আল্লাহই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলে কি বলে না? দেখবেন দুর্গাপূজা যখন আসবে, সামনে আসতেছে, দুর্গাপূজা যখন আসবে তখন একদল মুসলমান বের হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু যখন ঈদ আসে, কিছুদিন আগে কোরবানির ঈদ গেল, তখন ধর্ম যার যার, উৎসব সবার বলে কোরবানির গোশতে হিন্দু কখনো আসে? আপনার হালকায় জিক্রে কখনো ধর্ম যার যার, উৎসব বলে কোনো বিধর্মী আসে? আপনার জুমার নামাজে কখনো কোনো বিধর্মী ধর্ম যার যার, উৎসব সবার বলে আসে? আপনার ওয়াজ মাহফিলে কখনো ধর্ম যার যার, উৎসব সবার বলে কোনো অমুসলিম আসে? তাহলে তারা আসে না, তুমি যাও কেন? তোমার মতো বেগারত এই দুনিয়াতে আর কেউ নয়। আমরা বলি ধর্ম যার যার, কথা ঠিক আছে, তার ধর্ম তার, আমাদের ধর্ম তার, ধর্ম যার, উৎসব হবে তার। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম, অর্থাৎ আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব, আমি তার সামনে ইসলামের আদর্শ তুলে ধরবো। ইসলামের আদর্শ তুলে ধরার পর সে যদি কবুল করে আলহামদুলিল্লাহ, যদি কবুল না করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম নিয়ে তোমার মতো থাকো, আমি আমার ধর্ম নিয়ে আমার মতো থাকবো। তোমার ধর্মের 1 ইঞ্চি বিধানও আমি কখনো মানতে পারবো। ব্রিটিশরা আমাদের উপমহাদেশ যে 170 বছর বা 80 বছর শাসন করেছে, ওই ব্রিটিশরা আমাদেরকে কিছু ইসলাম শিক্ষা দিয়েছে, ওই ইসলামের কিছু থিম আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। ওই ব্রিটিশদের ইসলাম কি? ব্রিটিশরা আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে খণ্ডিত ইসলাম, যে তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে, তোমার ইসলাম শুধু খানকায় থাকবে, তোমার ইসলাম শুধু ওয়াজ মাহফিলে থাকবে, তোমার ইসলাম শুধু জিকিরে থাকবে, তোমার ইসলাম শুধু মিলাদে থাকবে, তোমার ইসলাম শুধু আশুরায় থাকবে, তোমার ইসলাম শুধু শবে বরাতে থাকবে, তোমার ইসলাম ঈদে থাকবে, তোমার ইসলাম জুমায় থাকবে। ইসলাম নিয়ে তুমি মসজিদে থাকো, ইসলাম নিয়ে মাদ্রাসায় থাকো, ইসলাম নিয়ে হালকায় জিকিরে থাকো, ইসলাম নিয়ে ওয়াজ মাহফিলে থাকো, রাষ্ট্র পরিচালনা এগুলো আমরা করব, এগুলা তোমাদের আসার দরকার নাই। এই চিন্তা আমাদের ভিতর পুশ করেছে কারা? আরো আসতে বলেন, এই চিন্তা আমাদের ভিতর পুশ করেছে কারা? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, 1 নম্বর। 2 নম্বর বলেন ওয়াদিনিল হক, মনোযোগ, 2 নম্বর পয়েন্ট আল্লাহ বলেন ওয়াদিনিল হক, আমি রাসূলকে পাঠিয়েছি দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে। কেন সত্য ধর্ম দিয়ে পাঠালাম? মিলাদ পড়ার জন্য না, গরু জবাই করে তাবারুক খাওয়ার জন্য না, মা বাবা মারা গেলে 40 10 7 নম্বর দিন, 8 নম্বর দিন, 21 নম্বর দিন, 40 নম্বর দিন গরু জবাই করে বিশাল আয়োজন করা, কাঙ্গালি বুঝ করা, এটার জন্য না। ইসলামকে কেন পাঠিয়েছি? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম আসার পর ইসলামকে প্রেরণ করেছি, ইসলাম সবার উপর বিজয়ী থাকবে, ইসলাম সবার উপর লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দেখেন এই পয়েন্টটা বুঝেন মনোযোগ দিয়ে। পৃথিবীতে অন্যান্য ধর্ম আছে, থাকবে, আমরা বলি না যে পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না। এবং ইসলাম কখনো কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে না। ইসলাম বলে, ইসলামের মৌলিক থিম আল্লাহ নবীকেই বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। আর আসতে বলেন, তাহলে বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? জুড়ে বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? ইসলামের দাওয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমাদের কাছে পৌঁছানো। আমরা তাকে মেসেজ দিব, বার্তা দিব, দাওয়াত দিব যে পৃথিবীতে পরকালে যদি কেউ সফল কাম হতে চায়, একমাত্র ইসলাম ধর্মের অনুসারীরাই পরকালে মুক্তি লাভ করবে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? জুড়ে বলেন পারবে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে কেউ যদি সফল কাম হতে চায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে।
আমরা দাওয়াত দিব, দাওয়াত যদি কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি দাওয়াত কবুল না করে আমি তার সামনে ইসলামকে পেশ করব, আমি তার সামনে ইসলামের দাওয়াত দিব, আমি তার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরব। যদি সে কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করে আমরা বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম নিয়ে জাহান্নামে যাও, আমি আমার ধর্ম নিয়ে, বলেন তুমি তোমার ধর্ম নিয়ে, আমি আমার ধর্ম নিয়ে। দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশে একদল সুশীল আছে, তারা সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে কোরআনের বিকৃতি করে। বলবে কি আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের তোমাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। বলবে ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই, সব ধর্ম সত্য। দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারপরে বলবে আল্লাহই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলে কি বলে না? দেখবেন দুর্গাপূজা যখন আসবে, সামনে আসতেছে, দুর্গাপূজা যখন আসবে তখন একদল মুসলমান বের হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু যখন ঈদ আসে, কিছুদিন আগে কোরবানির ঈদ গেল, তখন ধর্ম যার যার, উৎসব সবার বলে কোরবানির গোশতে হিন্দু কখনো আসে? আপনার হালকায় জিক্রে কখনো ধর্ম যার যার, উৎসব বলে কোনো বিধর্মী আসে? আপনার জুমার নামাজে কখনো কোনো বিধর্মী ধর্ম যার যার, উৎসব সবার বলে আসে? আপনার ওয়াজ মাহফিলে কখনো ধর্ম যার যার, উৎসব সবার বলে কোনো অমুসলিম আসে? তাহলে তারা আসে না, তুমি যাও কেন? তোমার মতো বেগারত এই দুনিয়াতে আর কেউ নয়। আমরা বলি ধর্ম যার যার, কথা ঠিক আছে, তার ধর্ম তার, আমাদের ধর্ম তার, ধর্ম যার, উৎসব হবে তার। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম, অর্থাৎ আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব, আমি তার সামনে ইসলামের আদর্শ তুলে ধরবো। ইসলামের আদর্শ তুলে ধরার পর সে যদি কবুল করে আলহামদুলিল্লাহ, যদি কবুল না করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম নিয়ে তোমার মতো থাকো, আমি আমার ধর্ম নিয়ে আমার মতো থাকবো। তোমার ধর্মের 1 ইঞ্চি বিধানও আমি কখনো মানতে পারবো? আর আসতে বলেন, তোমার ধর্মের কোন বিধান আমি কখনো মানতে পারবো? এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। কিন্তু এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোথায় নিয়ে যায়? বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াত সাহাবায়ে কেরাম জীবনেও পড়েন নাই। আর আসতে বলেন, তাহলে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে সাহাবায়ে কেরাম কখনো মক্কার কাফেরদের কোনো উরুসে গেছেন, কোন উৎসবে গেছেন না? উমর বলেন খালিফুল মুশরিকিন ফি আয়াদিহিম, মুসলমান কখনো বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? আর আসতে বলেন, মুসলমান কখনো বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? তো আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তারা যখন দুর্গাপূজা আসে, ওই পূজা আসে, তখন ধর্ম নিরপেক্ষতাকে হালাল করার জন্য এই আয়াত দিয়ে দলিল দে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা বলবো ইসলাম এত দরিদ্র হয় নাই, ইসলাম এত গরিব হয় নাই তোমাদের মতো ফাসিকদের থেকে, তোমাদের মতো মুরতাদদের থেকে, তোমাদের মতো কাফেরদের থেকে কোরআনের আয়াতের তাফসীর নিব। ইসলাম এতটা দরিদ্র হয়ে যায় নাই। এই আয়াতের ব্যাখ্যা কি? এটা সাহাবায়ে কেরাম করেছেন কি করেন নাই? ইসলামের 1400 বছরের ইমামগণ করেছেন কি করেন নাই? সুতরাং ইসলাম আসার পর পৃথিবীতে অন্যান্য ধর্ম আছে, আমরা কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করি না, ইসলামের শিক্ষাও দেয় না। কিন্তু পরকালে কেউ যদি মুক্তি লাভ করতে চায়, এই পরকালে মুক্তি লাভের একমাত্র গ্যারান্টির নাম ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম মুসলমান। মহাব্বতে একটু জুড়ে বলেন।